Good morning, 2nd December 2025. এই আমার হোটেল যেখানে আমি আজকেও আছি, কালকেও ছিলাম। মেডিও ডি পাই, খুব সুন্দর হোটেল, নাইসলি বিল্ড অ্যান্ড ইন ভেরি গুড লোকেশন। সবচেয়ে বড় কথা হচ্ছে এটাই, খুব ভালো লোকেশন। যদিও ছোট সিটি, বাট স্টিল সব কিছু হাতের কাছে, খাওয়ার জায়গা, মার্কেট, এভরিথিং। আর এই রাস্তা দিয়ে আমরা এসেছি চিয়াংমাই থেকে। ইট ইজ অ্যাকচুয়ালি মেন রোড, চিয়াংমাই থেকে এসে এখানে এন্ড হচ্ছে। আজকে আমরা যাব একটা ডে ট্রিপে। আমি যাব ফুল ডে ট্রিপ। কিছু পয়েন্ট দেখাবে, আমি যা দেখবো সব কিছুই তোমাদেরকেও দেখাবো। তো ওয়েট এন্ড সি। সুন্দর ফ্লোরে বসে চা খাওয়ার জায়গা, ভেরি ট্র্যাডিশনাল। এখনো ওপেন হয়নি, শুধু চা কেনা, সব কিছুই পাওয়া যায়। বাট ফ্লোরে বসে সেন্টারে টেবিল, এক্সেলেন্ট। সকালবেলা সব জায়গায় একটা নিজস্ব বিউটি থাকে। আর আজকে ওয়েদারটা একটু ক্লাউডি, অন্যরকম। ক্লাউডি ওয়েদার থাকলে সবকিছু একটু অন্যরকম লাগে। অন্যরকম লাগাটা লাগছে। কালকে যখন এসেছিলাম অন্যরকম ছিল, আজকে লুকস ডিফারেন্ট। দেখা যাক সারাদিন কেমন যায়, আজকে সারাদিনের ওয়েদারটা কেমন যায়। যেরকমই হোক, ভালো হবে। এখানে প্রচুর রেন্টেড বাইকের দোকান, পর এভরি 10 মিটার একটা করে মনে হয় রেন্টেড বাইকের দোকান। সবচেয়ে ভালো উপায় এখানে টু হুইলার নিয়ে রেন্ট করে ঘুরে বেড়ানো। বাট নেক্সট টাইম আমি তাই করবো, যেখানেই যাই। বেস্ট অপশন, ফ্রি। হ্যাঁ, একটুখানি সেফলি চালানো দরকার, কারণ ড্রাইভিং এখানে খুব ফাস্ট। আর যদি হ্যাবিট না থাকে রেগুলার বেসিসে টু হুইলার চালানো, তাহলে প্রবলেম হতে পারে। ফোর হুইলার ইজ ইজিয়ার দেন। এনিওয়ে, ট্রাই করা যেতেই পারে। ফর রেন্ট এপাশে একটা পিছনে 3-4টে ছিল। আমরা এখন ওপেন ভ্যানে হট স্প্রিংয়ে যাচ্ছি। ওপেন ভ্যানে যাওয়ার এক্সপিরিয়েন্সটা খুব ভালো। অ্যাকচুয়ালি কভার্ড এসি ভ্যানের থেকে মাচ বেটার, কারণ সুন্দর হাওয়া, একদম গ্রিনটা ডাইরেক্টলি দেখা যায়, আর খুব মনে হয় ইউ আর অ্যাটাচ টু দ্য নেচার। বিউটিফুল জার্নি, অ্যাকচুয়ালি খুব সুন্দর জার্নি ছিল এটা। আমরা হট স্প্রিংয়ে এসে গেছি। নাইস ড্রাইভ অ্যাকচুয়ালি। খুব একটা রেকর্ড করতে পারলাম না, কারণ প্রচন্ড জোর গাড়ি চালাচ্ছিল। ভেরি ডিফিকাল্ট টু হোল্ড। আমার সহযাত্রীরা আজকে, এটা হচ্ছে হট স্প্রিং। লোকজন স্নান করা চালু করে দিয়েছে, আমিও নামবো। লাগলে সুন্দর। আগে একটা ট্যুর করে নিই, তারপরে স্নান করতে নামবো। 1 ঘন্টা আছে। চেঞ্জিং রুম আছে দেখলাম, ফর্চুনেটলি। রিয়েল নেচার, কোনো কথা হবে না। ডিফারেন্ট লেভেল আছে টেম্পারেচারে, সো উপর দিকটা বেশ গরম হবে, নিচে আসবে যত যত ঠান্ডা হতে আসছে।
What an experience. Oh, lovely. So good. It's nice and warm, but not too hot. খুব বেশি লোক নেই, যার জন্য স্নান করে আরাম পাওয়া যাচ্ছে। বেশি লোক হয়ে গেলে will not be that nice. হাত দিয়ে দিয়ে নিচে সাঁতার কেটে কেটে পেছন দিকে যাচ্ছি। দেখি কতটা গরম জল আছে, দেখা যাক। লেটস সি। Sure, it will be peaceful for me. My body. Excellent sunlight আসছে উপর থেকে। Yeah, so it might change anyway. You may have a different driveway. You in baby? Wow. See the clarity of the water. This one's really comfortable, I'm thinking. পায়ের প্রত্যেকটা ছাপ পর্যন্ত দেখা যাচ্ছে। That's fine. Engam, Sai Engam Natural Mineral Spring. অনেক কিছু ডুজ অ্যান্ড ডোন্টস করা আছে, খুব নর্মাল প্রসেসিং। অনেক স্নান ফান হলো। খুব প্লেজেন্ট লাগছে, জায়গাটা অপূর্ব সুন্দর, absolutely peaceful। জলের আওয়াজ শুধু, আমি কথা বলছি ওটাই মনে হচ্ছে ডিস্টারবেন্স। আজকে আমাদের সারথি এরকম লোকাল ট্রিপে অ্যাকচুয়ালি খুব কমফোর্টেবল। ওই মিনি ভ্যান তো বেশি কমফোর্টেবল সিট ঠিক আছে, বাট দেখার জন্য দিস ইজ দ্য বেস্ট থিং।
স্ট্রিং এর মতো নেমেছে পুরো। হোয়াইট বুদ্ধা, এটা হোটেল রুম থেকে পরিষ্কার দেখা যাচ্ছিল। আমি একটু নেচার দেখি। Nice view. By city. Other side. টপে আসা বেশ অনেকগুলো সিঁড়ি দুপুরবেলা। আসা ওয়ার্থ, পুরো ভিউটা পাওয়া যাচ্ছে টাউনে। Amazing view point actually. বাঁশ গাছের মধ্যে দিয়ে অ্যাকচুয়ালি এখানে একটা নিচে চাইনিজ ভিলেজ আছে, চাইনিজ ইমিগ্রেন্টদেরই ভিলেজ হবে। এরকম দু একটা আরো ভিলেজ আছে যেখানে থাইল্যান্ডে চায়নার লোকজন আছে, বহু বছর আগে এসছে যদিও। খুব সুন্দর, খুব সুন্দর। বিউটিফুল। Colorful with the green backdrop, with the leaves on top. দারুণ লাগছে। চাইনিজ ভিলেজ আর চাইনিজ মার্কেট, কফি মার্কেটও বলে এটাকে। অনেক কফি শপ আছে। Chinese village, coffee market, Chinese market. দূরে রেস্টুরেন্টে চাইনিজ মিউজিকই বাজছে। ভ্যারাইটিস জিনিস আছে, কিন্তু যেটা দরকার সেটা নিতে হয় আর কি। দেখা যাক কিছু পাওয়া যায় কিনা। Again, green backdrop, colorful মার্কেটের সব কালারফুল লোকজন, রিয়েলি গুড। এই দোলনা, আমাদের দোলতলার দোলনার একটা রেপ্লিকা দেখছি এখানে, দোলের মেলার দোলনার রেপ্লিকা।
খুব সুন্দর পুরোনো দিনের চাইনিজ বাড়ি, তার রেপ্লিকা রাখা অনেকগুলো আছে পেছনে। বাগান এবং সে মোরগ ফুল বলতে যেটাকে যদ্দূর মনে হয়, পাখিগুলো আমি চিনি না কিন্তু খুব সুন্দর, নামে কি আসে যায়। সামনে একটা ছোট পন্ড মতো আছে, ব্রিজ করা আছে, মাছ নিশ্চয়ই থাকবে, দেখা যাক। ঘোরা চড়া যায় কেউ চড়তে চাইলে, ওখানে ফায়ারিং এরিয়া আছে, হাত পাকাতে চাইলে ক্যাসেলস বানানো আছে। নাইস। যা বলেছিলাম প্রচুর মাছ আছে এখানে। না নিয়ে এসছে সেটা, জায়গাটার নাম হচ্ছে কফি ইন লাভ। এখানে কফি প্রোডাকশন হয়, প্রচুর কফির গন্ধ তো হচ্ছে। নিচে ফার্মস আছে অ্যাকচুয়ালি। দেখা যাক নিচে গিয়ে কি আছে, গাছ থেকে কফি পাওয়া যায় কিনা। আমার যদ্দূর মনে পড়ছে রাশিয়ান, আই থিঙ্ক মাইক, ওর ভিডিওতে কফি ইন লাভের জায়গাটা আমি দেখেছিলাম। Yes, now I can remember. Waterfall. There's a nice bridge in between. Let's see how far we have to climb again. It's a Pambok waterfall. Very beautiful. ওই পেছন থেকে বেরিয়ে আসছে, ওইদিকে যাওয়া যাবে না, আমাকে সব কিছু খুলতে হবে এখন, সেই জন্য ওই অব্দি আর যাচ্ছি না। That is the source. Excellent. And this is how it flows. All the way down there. Oh. নিচের দিকে নেবে জয় অব্দি যাবো কিনা ওখান থেকে আমার প্রায় জুতো খুলে যাওয়া যায়, সব কিছু খুলে খুলে যেতে হবে আর কি। ফাইন, এক্সপিরিয়েন্স। এরকম ওয়াটারফল আমি খুব একটা দেখিনি। আওয়াজ তো শোনা যাচ্ছে খুব ভালোভাবে নিশ্চয়ই। ডিপ সাইড করে নিয়েছে কিছু ইয়াং, এই ব্রিজটা ক্রস করে আমরা এসেছি। প্রিটি বিউটিফুল। আনফর্চুনেটলি আমি প্যান্ট পরে আছি, জুতোটা খোলা যেত কিন্তু প্যান্ট আমি অত কোটাতে পারবো না, নিজেদের ওপরে যাই। ফাইনালি নেবেই গেলাম, দেখাচ্ছি পাশে গিয়ে দেখাচ্ছি। স্ট্যান্ডে চলে এসেছি, কতটা যেতে
খুব ইজি হয়। একটা গ্রামকে কি সুন্দর করে মেনটেন করে রেখে দিয়েছে, সেটার জন্য অনেকটা বিজনেসও হচ্ছে, ইনকামও হচ্ছে, ফার্মিংও হচ্ছে ন্যাচারাল প্রসেসে। সি দ্য বিউটি, গ্রিন গ্রিন, চারদিকে শুধু সবুজ, সুন্দর ফার্মিং করেছে। পরন্ত বেলায় অপূর্ব লাগছে, কিছুটা ছায়া, উপর দিকে সূর্যের আলো। দিস ইজ অ্যামেজিং। আমরা এখন এসে গেছি পাই ক্যানিয়ন। পাই ক্যানিয়ন নামটা খুব আরেকটা নামের সাথে খুব রিলেটেড মনে হচ্ছে, গ্র্যান্ড ক্যানিয়ন। গ্র্যান্ড ক্যানিয়ন থেকেই অ্যাকচুয়ালি এটা বলে পাই ক্যানিয়ন। ক্যানিয়ন বলে কারণ এটা অ্যাকচুয়ালি মাটির পাহাড়, মানে স্টোনি পাহাড় নয়, মাটির পাহাড়। আর তা সেটা খুব সরু বা খুব ন্যারো কিছু কিছু এরিয়াজ আছে, অনেকটা গ্র্যান্ড ক্যানিয়নের মতো। দুপাশে প্রায় শখানেক মিটার নিচে চলে যাওয়া যাবে, গভীর জঙ্গল নিচে। কিছু কিছু জায়গা সত্যি সত্যি খুব পাতলা এবং ইটস ভেরি ডিফিকাল্ট আর ভেরি ডেঞ্জারাস টু ক্রস। নর্মালি সানসেট দেখার জন্য লোকে যায়, সানসেট ঠিক আছে, বাট আদারওয়াইজ জায়গাটা সুন্দর, এটা ডিফারেন্ট। ইফ ইউ ক্যানট গো টু আর কান্ট সি গ্র্যান্ড ক্যানিয়ন, ইট ক্যান বি অ্যান এক্সপিরিয়েন্স। পাই ক্যানিয়ন। যাওয়া যাক কিছুটা। ওই এন্ড দিতে হবে। OK，这个我们要输给他们了。这里啊，从这边开始，我们要输给他们。这边还能去那边。啊，对，这个。Questa video è una musica. সানসেট দেখার জন্য আসা, জায়গাটার একটা সৌন্দর্য আছে সেটার জন্য আসা। অনেক রকমের লোক আছে। খুব ভালো গান গাইলো। সানসেট হয়ে গেল, সবার ফটো তোলা হয়ে গেল, সবাই ভাবতে শুরু করলো। কিন্তু সানসেটের পরে একটা অদ্ভুত আলো আসে। আজকের মতো রাতের কাজকর্ম শেষ, ঘুমিয়ে পড়বে। আমরা যাচ্ছি যে রেস্ট নিতে। থ্যাংক ইউ সো মাচ।
সন্ধ্যেবেলা আবার বেরোবো নিশ্চয়ই, তখন দেখা হবে। সানসেট দিয়ে পায়ের ডে ট্রিপটা শেষ হলো, খুব সুন্দর সানসেট দিয়ে। পুরো দিনটা যদি এক্সপিরিয়েন্সটাকে যদি শেয়ার করতে চাই, খুব ভালো এক্সপিরিয়েন্স। অনেক কিছু দেখলাম। শুরু করেছিলাম হট স্প্রিং, তারপর প্যাগোডা, তারপর ব্যাম্বো ব্রিজ, তারপর পাই ক্যানিয়ন। যদি আমি হাইলাইট বলি, আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে হট স্প্রিং। সকালবেলায় ব্রিলিয়েন্ট এক্সপিরিয়েন্স, একদম খালি ছিল, 1 ঘন্টা ওখানে খুব সুন্দর সময় কাটালাম। আর বাকি জায়গাগুলো সুন্দর, নিশ্চয়ই সুন্দর, পাহাড়ের নিজস্ব সৌন্দর্য আছে। পাই তার কালচার, কিছুটা চাইনিজ কালচার দেখলাম, সব মিলিয়ে একটা খুব ভালো দিন কাটালাম। তোমরা যদি যেতে চাও, ইটস আ প্লেস টু ভিজিট, ইটস আ প্লেস টু স্টে ফর সামডে। যদি নেচারের সঙ্গে কিছু দিন কাটাতে চাও, 3-4টে দিন খুব সুন্দরভাবে কেটে যাওয়ার জায়গা। পরের ভিডিওতে দেখা হচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক দেবেন, আর যদি মনে হয় আমি কিছু ভিডিও লোড করলে দেখার ইচ্ছা আছে তাহলে সাবস্ক্রাইব করতে পারেন, নিশ্চয়ই কিছু ভিডিও লোড করব। থ্যাংক ইউ সো মাচ।